दशरथ पावा अंड अनेक अमल जसु छावा जियत राम विधु बदनु निहारा राम बिरहा करि मरनु सवारा। সাবধান হয়ে যাও দাদা, পাখিদের এই বিচলিত স্বর নিশ্চয়ই কোনো সংকট নিকটে আসতে চলেছে, তার সংকেত এটা। এটা কোনো মানুষের কণ্ঠস্বর, যেন খুব যন্ত্রণা পাচ্ছেন। লক্ষণ, পাপ করছো তোমরা। তোমাদের দুঃসাহস দেখানোর এটা শাস্তি। আমাদের বনে এসে যজ্ঞ করে এই জায়গাটাকে অপবিত্র করা। এবার এই যজ্ঞের আগুনে জীবিত পড়বে তোমরা। কে? সামনে এসো। ও, এ তো বনবাসী বালক। দেখো, তার সঙ্গে আর এক তরুণ বালক আর এক তরুণীও আছে। আমাদের বনে এসে আমাদেরকে বাধা দিয়ে অনেক বড় ভুল করছো নির্বোধ বালক।
এই অগ্নিতে ঋষিদের সঙ্গে তোমাদেরও আহুতি দেব। তা এক মুহূর্তেই প্রমাণ হয়ে যাবে যে কে কার আহুতি দেবে। লক্ষণ, এই প্রহার শুধু সাবধান করার জন্য। রক্তপাত করে কোনো লাভ হবে না। আমার কথা শোনো, সাধুদের মুক্ত করো, আর এখনই চলে যাও। গন্ধ? উপদেশে আদেশের গন্ধ পাচ্ছি। সীতা, লক্ষণ, দাদা, বৌঠান। যাও সীতা। আসুন বৌঠান। তোমাদের সাবধান করেছিলাম, হয়তো ভাষা বুঝতে পারোনি, তবে ভাষা পরিবর্তন করছি। দাদা, দাদা, এই রাক্ষসরা তো মায়া যুদ্ধে পারদর্শী। যদি আমরা ওদের দেখতেই না পাই তাহলে তীর নিক্ষেপ করব কিভাবে? ওদের দেখে তীর নিক্ষেপ করাটাই আমাদের ভুল লক্ষণ। কেবল নেত্র দ্বারা নয়, সকল ইন্দ্রিয়ের সহযোগিতা নিতে হবে। বুঝে গেছি দাদা, শব্দভেদী বাণ।
আমাদের এই মায়াবী রাক্ষসের আতঙ্ক থেকে মুক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা কি আমাদের উদ্ধারকর্তার পরিচয় জানতে পারি? ঋষিবর, আমি অযোধ্যাপতি দশরথ নন্দন রাম। রাম? সেই রাম যিনি তারকা এবং অহল্যাকে উদ্ধার করেছিলেন, হরধনু ভঙ্গ করেছিলেন? আগে হ্যাঁ ঋষিবর, সেই দশরথ নন্দন শ্রীরাম। আজ আমরা আমাদের তপস্যার ফল পেলাম। যদি কোনো আপত্তি না থাকে, চিত্রকূট বনে থেকে আমাদেরও উদ্ধার করুন। এই রাক্ষসদের প্রকোপ থেকে আমাদের বাঁচান প্রভু। সাধুদের সেবা করাই আমার ধর্ম। আপত্তি নেই, আমরা এখানেই থাকবো ঋষিবর। কি করতে হবে জানো তো লক্ষণ? হ্যাঁ দাদা, ভালো করেই জানি। যা আমরা তারকা আর সুবাহর সঙ্গে করেছিলাম, কারণ রাক্ষসদেরকেও বিধাতা সেই পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি করেছেন যা দিয়ে আমরা তৈরি। তাই প্রত্যেক জীবের শেষকৃত্য নিয়ম নিষ্ঠা মেনে করা উচিত, তাই না দাদা? शोक बिकल सब रोवहीं रानी, रूप सीलु बलु तेजु बखानी, करहि बिलाप अनेक प्रकारा, परहि भूमि तल बारहि बारा, बिल पहि बिकल दासरुदासी, घर घर रुदनु बरहि पुरबासी। আজ অযোধ্যায় অন্ধকার নেমে এসেছে, কিন্তু রঘুবংশের এই সূর্য আরো তেজস্বী হয়েছেন। আমি গর্বিত যে নিজের জীবদ্দশায়, এমনকি মৃত্যুর সময়ও, আমার শিষ্য রঘুবংশের পরম্পরার মান রেখেছে। আপনি জন্মেছিলেন নেমি হয়ে, আর গেলেন দশরথ হয়ে। আপনার অবদান এই সংসার যুগ যুগ ধরে স্মরণ করবে। চিরকাল সসম্মানে আপনি আমার চরণ স্পর্শ করতেন, কিন্তু আজ আমি আপনার সম্মুখে নতমস্তক হচ্ছি। যার পরমধামে যাওয়ার কথা ছিল তিনি তো চলে গেছেন, কিন্তু যারা এখানে আছেন তাদের সংসারের নিয়ম পালন করতেই হবে। আমি বলতে চাইছি মহারাজের শেষকৃত্যের বিষয়ে। শাস্ত্র অনুসারে পিতার মুখাগ্নি জ্যেষ্ঠ পুত্রই করে। তবে তো এই মুহূর্তেই কুমার রামকে বনবাস থেকে ফেরাতে হবে, যা প্রায় অসম্ভব মনে হচ্ছে। কিন্তু জানি না, হয়তো পিতার মৃত্যুর সংবাদ পেয়ে উনি ফিরে আসবেন। ওনাকে ওনার যোগ্য স্থান দিলেই মহারাজের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে। এমনিতেই নিয়ম অনুসারে সিংহাসন বেশি দিন শূন্য রাখা উচিত নয়। রাজ্য সঞ্চালনার জন্য রাজার থাকা আবশ্যক। কারোর মৃত্যু সংবাদ শোনার পর যে নিজের প্রতিশ্রুতি ভুলে যায়, সে রঘুবংশীয় হতে পারে না। আমরা কোনোভাবেই বনবাস শেষ হওয়ার আগে রাম, সীতা আর লক্ষ্মণকে ফিরিয়ে আনতে পারবো না। তাই রাজকুমার ভরতকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন, কারণ মহারাজের প্রতিশ্রুতি অনুযায়ী এখন ভরতই যুবরাজ। জানি, কিন্তু ভরত আর শত্রুঘ্নের ফিরতে তো অনেক দিন লেগে যাবে। এতদিন পর্যন্ত মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন না করা উচিত হবে। অবশ্যই,
কারণ এটাই সময়ের দাবি। মহারাজের দেহ সংরক্ষণ করা হবে। সৈনিক, অযোধ্যার সবথেকে দ্রুতগামী ঘোড়া নিয়ে কেকয় রাজ্যে যাও, আর ভরত এবং শত্রুঘ্নকে এই সংবাদ জানাও যে আমি এক বিশেষ উদ্দেশ্যে ওদের শীঘ্র অযোধ্যায় আসতে বলেছি। মহারাজ অশ্বপতি আর কুমার যুধাজিতের জন্য অযোধ্যা থেকে মূল্যবান উপহার নিয়ে যাবে। নিজের আবেগকে নিয়ন্ত্রিত রাখবে। মহারাজের দেহত্যাগ আর রামের বনবাসের কথা যেন তারা বুঝতেও না পারে, তাহলে ওরা ভরতকে আসতে দেবে না। তোমার দুটো প্রতিশ্রুতি তো সম্পূর্ণ হয়েছে, তাহলে এখানে কেন এসেছো? আমি শুধু একবার মহারাজকে যাও, নিয়ে যাও এটা, আর গিয়ে ভরতের মাথায় পরিয়ে দাও। কইকেই শুনেছ তুমি? আচার্য বশিষ্ঠ ভরতকে অযোধ্যা ফেরার আদেশ দিয়েছেন। এর অর্থ বোঝো তুমি? আমার ভরত ফিরছে, অযোধ্যার হবু রাজা ফিরে আসছে। কিন্তু তুমি কিসের এত চিন্তা করছো? চিন্তা হচ্ছে সেই প্রশ্নগুলোর জন্য যেগুলো ভরত আমাকে এসে করবে। কি করে মুখোমুখি হব আমি ওর? কি বলবো আমি ওকে? কি করে বোঝাবো আমি আমার ভরতকে? মন্থরা আবেগের বশে অন্ধ হয়ে আমি কোনো অনুচিত কার্য করিনি তো? অনুচিত না আমার কইকেয়ী, তুমি যা করেছ ভরতের জন্য করেছ, ওর ভবিষ্যতের জন্য করেছ। কিন্তু হঠাৎ তোমার এ কি হলো? তুমি কি নিজের পুত্রকে অযোধ্যার রাজা হতে দেখতে চাও না? তুমি যদি এত চিন্তা করো তাহলে ভরতের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেবে। তুমি কি চাও না যে ভরত অযোধ্যার রাজ সিংহাসনে বসুক? উত্তর দাও কইকেয়ী, তুমি কি চাও না? উত্তর দাও। চাই আমিও এটাই চাই। সকল মাতার মতো আমিও আমার পুত্রকে শ্রেষ্ঠ হতে দেখতে চাই। তাহলে চিন্তা করছো কেন? কেন এইভাবে আছো? তুমি একদম ঠিক কাজ করেছো কইকেয়ী, একদম ঠিক কাজ। তুমি কি শোনোনি মহারাজ তার অন্তিম সময় কি বলেছিলেন? যে ওনার মৃত্যু কোনো এক শ্রবণ কুমারের পিতার অভিশাপে হয়েছে। তুমি ওনার মৃত্যুর কারণ নও কইকেয়ী। এখনো অনেক বড় পরীক্ষা বাকি আছে। ভরত ফিরে এলে তুমি তোমার সিদ্ধান্তে অটল থেকো কইকেয়ী, সংযম রেখো। তোমার পথ প্রদর্শন শুধু ভরতেরই নয়, বরং সমস্ত অযোধ্যার পথ প্রশস্ত করবে। কিন্তু মহারাজের শেষকৃত্য? পুত্রকে ছাড়া তা কিভাবে সম্ভব? মহারাজের শরীরে ঔষধির প্রলেপ লাগানো হচ্ছে। এর অর্থ বোঝো তুমি?
যে ভরত এসেই ওনার শেষকৃত্য সম্পন্ন করবে। বুঝতে পারছো কইকেয়ী? অযোধ্যার সবাই এই কথা স্বীকার করে নিয়েছে যে তাদের ভাগ্য ভরতই নির্ধারণ করবে। তোমার দুটো প্রতিশ্রুতিই তো সম্পূর্ণ হয়েছে, তাহলে এখানে কেন এসেছো? আমি শুধু একবার মহারাজকে যাও, নিয়ে যাও এটা আর ভরতের মাথায় পরিয়ে দাও। तेल नाव भरी नृप तनु राखा, दूत बोलाई बहुरी अस भाषा। ঠিকভাবে ঔষধিযুক্ত তেলে সমস্ত শরীর যেন নিমজ্জিত থাকে। তোমার দুটো প্রতিশ্রুতিই তো সম্পূর্ণ হয়েছে, তাহলে এখানে কেন এসেছো? লজ্জাটুকু ওকে নিজের পুত্রের সঙ্গে পিতৃগৃহে পাঠিয়ে দিয়েছো। শান্ত হও সুমিত্রা, শান্ত হও। ক্ষমা করো দিদি, কিন্তু অযোধ্যার ভাগ্যে এই যন্ত্রণা নিয়তি নয়, কইকেয়ী দিদির কূটনীতি লিখেছে।